ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডে আরও গভীরে থাবা বসিয়েছে। 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধের পরে প্রতিষ্ঠিত নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নিয়েছে তারা। সন্ত্রাসী গ্রুপ হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সশস্ত্র বিরোধী বাহিনীর জোট সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেয়ার পরপরই ওই কাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় এই মুহূর্তে বাড়তি সামরিক দখলবাজি চালিয়ে দেশটির স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে ইহুদিবাদী রাষ্ট্রটি নষ্ট করার চেষ্টা করছে। সৌদি আরব এই মন্তব্য করেছে। নিরস্ত্রীকৃত বাফার জোনটি সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর থেকে এলাকাটি ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গত রবিবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। সোমবার এবং মঙ্গলবার ভোর পর্যন্ত তাদের বোমা হামলা অব্যাহত রয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন, সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে নষ্ট করার জন্য ইসরায়েল যেন সংকল্প নিয়েছে। ইরাক এবং কাতারও ইসরায়েলের এমন আচরণের নিন্দা করেছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় আগ্রাসন চালানোর নিন্দা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সিরিয়ার দূত কুসাই আল দাহাক সিরিয়ার উপর ইসরায়েলি হামলা বন্ধ করতে এবং সিরিয়ানরা যে পরিবর্তন করছে তা থেকে ইসরায়েলকে উপকৃত হতে না দিতে আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন বলেছেন যে শনিবার অচেনা সশস্ত্র গোষ্ঠী 1973 সালের যুদ্ধবিরতি লাইনে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা করেছে। ড্যানন লিখেছেন, এই ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি এবং ইসরায়েলের জন্য, বিশেষ করে গোলান মালভূমির বাসিন্দাদের জন্য সৃষ্ট বিপদের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল তার নাগরিকদের জন্য আরও হুমকি মোকাবেলায় সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছে বলে চিঠিতে ড্যানন লিখেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা করেছিলেন যে কোনো শত্রু শক্তি যেন ইসরায়েলের সীমান্তের ঠিক পাশে চলে আসতে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রতি আদেশ জারি করেছেন। একটি উপযুক্ত ব্যবস্থা না পাওয়া পর্যন্ত তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অগ্রগতিকে একটি অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। সিরিয়ার বিরোধী বাহিনী গত মাসের শেষের দিকে দেশটির বড় শহরগুলোতে অতর্কিত হামলা শুরু করে। তারা দামেস্ক দখল করেছে। রবিবার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তারা ক্ষমতাচ্যুত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে আসাদ অচেনা সশস্ত্র গোষ্ঠীর সাথে আলোচনার পর পদত্যাগ করতে রাজি হন এবং সিরিয়া ছেড়ে চলে যান। তিনি তার পরিবারের সঙ্গে মস্কো পৌঁছেছেন বলে জানা গেছে।